আরও একবার আপনাদের জানাই যে দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই তার ফোনে কথা হয়েছে, অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা এবং তারপরে কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে যাতে তিনি উপস্থিত থাকেন সেই কারণের জন্য। ঈশানদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। ঈশান, দেখো তনয়া, বাংলাদেশ সরকার সূত্রে এই মুহূর্তে জানা যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দিল্লিতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি আসছেন। তুমি জানো যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য তার নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নির্বাচিত হওয়ার পর যখন নিশ্চিত হয়ে গিয়েছে যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ নেবেন, তারপরে শেখ হাসিনা ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান এই বিপুল বিজয়ের জন্য। এবং তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথোপকথন হয়, সেখানে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এবং সেই আমন্ত্রণ কিন্তু স্বীকার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল তিনি ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছচ্ছেন এবং 8 তারিখ নরেন্দ্র মোদী যদি শপথ গ্রহণ করে তাহলে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর 9 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ফিরবেন, এমনটা ঢাকা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এর আগেই আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, এমনটা নিশ্চিত হওয়ার পরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে সেই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন। তবে বিদেশি রাষ্ট্রপ্রধানদের কারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে আসছেন সে বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু এটা নিশ্চিত হয়ে গেল যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আসছেন এবং নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকছেন। তবে বেশ, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এবং শেখ হাসিনা তিনি আগামী কাল আসছেন, অর্থাৎ শপথ গ্রহণের অনুষ্ঠান রয়েছে আগামী 8ই জুন। 8 তারিখের আগেই কিন্তু দেশে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 9 জুন ঢাকা ফিরবেন বলেই জানতে পারা যাচ্ছে প্রাথমিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যদিকে আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনার, বিকেলে 4:30 দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে বলেই জানতে পারা যাচ্ছে। আরও একবার জানাই, আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনার বিকেল 4:30। বিকেল 4:30 দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। নতুন সাংসদদের নামের তালিকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তুলে দেবেন নির্বাচন কমিশনার। বিকেলে 4:30 সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা নির্বাচন কমিশনারের। নতুন সাংসদদের নামের যে তালিকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেবেন নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি ভবনে যাবেন নির্বাচন কমিশন এবং ঠিক বিকেল 4:30 দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। রাষ্ট্রপতি ভবনে যাবে নির্বাচন কমিশন। মূলত এই নির্বাচন নতুন সাংসদ যারা হয়েছেন সেই নতুন সাংসদদের নামের তালিকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তুলে দেবেন নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার সাক্ষাৎ আজ বিকেল ঠিক 4:30 সময় এবং নতুন যারা সাংসদ হয়েছেন এই নির্বাচনে জিতে তাদেরই নামের তালিকা রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে এবং সেই কারণে এই সাক্ষাৎ ঠিক আজ বিকেল 4:30 সময় বলে জানতে পারা যাচ্ছে। আরও একবার আপনাদের জানাই যে দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই তার ফোনে কথা হয়েছে, অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা এবং তারপরে কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয় শপথ গ্রহণ অনুষ্ঠানে যাতে তিনি উপস্থিত থাকেন সেই কারণের জন্য। ঈশানদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। ঈশান, দেখো তনয়া, বাংলাদেশ সরকার সূত্রে এই মুহূর্তে জানা যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দিল্লিতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি আসছেন। তুমি জানো যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য তার নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নির্বাচিত হওয়ার পর যখন নিশ্চিত হয়ে গিয়েছে যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ নেবেন, তারপরে শেখ হাসিনা ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান এই বিপুল বিজয়ের জন্য। এবং তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথোপকথন হয়, সেখানে
সেখানেই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এবং সেই আমন্ত্রণ কিন্তু স্বীকার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল তিনি ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছচ্ছেন এবং 8 তারিখ নরেন্দ্র মোদী যদি শপথ গ্রহণ করে তাহলে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর 9 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ফিরবেন, এমনটা ঢাকা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এর আগেই আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, এমনটা নিশ্চিত হওয়ার পরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে সেই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন। তবে বিদেশি রাষ্ট্রপ্রধানদের কারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে আসছেন সে বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কিন্তু এটা নিশ্চিত হয়ে গেল যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আসছেন এবং নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকছেন। বাবা বেশ, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, এবং শেখ হাসিনা তিনি আগামী কাল আসছেন, অর্থাৎ শপথ গ্রহণের অনুষ্ঠান রয়েছে আগামী 8ই জুন। 8 তারিখের আগেই কিন্তু দেশে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং 9 জুন ঢাকা ফিরবেন বলেই জানতে পারা যাচ্ছে প্রাথমিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যদিকে আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনার, বিকেলে 4:30 দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে বলেই জানতে পারা যাচ্ছে। আরও একবার জানাই, আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনার বিকেল 4:30। বিকেল 4:30 দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। নতুন সাংসদদের নামের তালিকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তুলে দেবেন নির্বাচন কমিশনার। বিকেল 4:30 সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা নির্বাচন কমিশনারের। নতুন সাংসদদের নামের যে তালিকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেবেন নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি ভবনে যাবেন নির্বাচন কমিশন, এবং ঠিক বিকেল 4:30 দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। রাষ্ট্রপতি ভবনে যাবেন নির্বাচন কমিশন। মূলত এই নির্বাচন নতুন সাংসদ যারা হয়েছেন সেই নতুন সাংসদদের নামের তালিকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তুলে দেবেন নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার সাক্ষাৎ আজ বিকেল ঠিক 4:30 সময়, এবং নতুন যারা সাংসদ হয়েছেন এই নির্বাচনে জিতে তাদেরই নামের তালিকা রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে, এবং সেই কারণেই সাক্ষাৎ ঠিক আজ বিকেল 4:30 সময় বলে জানতে পারা যাচ্ছে।